আসসালামু আলাইকুম। ফেসবুকের একটা সমস্যা রিচ ডাউন প্রবলেম। এটা অনেকের আইডিতেই দেখা যায় ইদানিং, প্রায় সবার আইডিতেই কম বেশি এরকম হয়ে থাকে। হঠাৎ করে রিচ ডাউন প্রবলেম, সব কিছু মাইনাস হয়ে গেছে। এইগুলো আসলে কেন হয়? এগুলো হওয়ার কয়েকটা রিজন আছে, হ্যাঁ? সেটা বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত হতে পারে একটা, যেরকম যদি আপনার ফ্রেন্ড ফলোয়ার অনেক অনেক থাকে, যে আপনার অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে, তারা হঠাৎ করে আনঅ্যাক্টিভ হয়ে গেছে, এর জন্য হইতে পারে। আবার দেখা যায় যে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড যারা আছে তারা কোনো পোস্ট করলো বা শেয়ার করলো, কোনো কিছু আপলোড দিল, সেটা আপনি দেখাও কোনো ইগনোর করলেন, কোনো লাইক কমেন্ট করলেন না, তাদেরকে ইগনোর করে চলে গেলেন, এর জন্যও হইতে পারে। কারণ স্বার্থপরের জায়গা বর্তমানে ফেসবুকে নাই, সেই সিস্টেমটাই করে দিছে ফেসবুক। আর এছাড়াও আরও কিছু কারণ আছে, সেটা হইলো দেখা গেল যে আপনি রেগুলার কোনো পোস্ট করেন না। এরকম হয় না যে অনেকে একদিন একটা পোস্ট করলো, এক সপ্তাহ পরে আরেকটা পোস্ট করলো, বা একটা ছবি শেয়ার করলো, বা একটা রিল ভিডিও আপলোড দিল এক সপ্তাহ, 10 দিন, 15 দিন এরকম, বা 1 মাস পর এরকম। না, এরকম করা যাবে না। আপনার এই রিচ ডাউন প্রবলেম থেকে সরতে হলে আপনার মিনিমাম প্রতিদিন একটা করে যে কোনো পোস্ট করতে হবে। সেটা হতে পারে কোনো ভিডিও আপলোড, রিল ভিডিও আপলোড, অথবা পাবলিক পোস্ট, বা স্ট্যাটাস, যে কোনো কিছু, হ্যাঁ? এগুলো দিয়ে আপনার সর্বক্ষণ থাকতে হবে। আর যেই কাজগুলো করতে হবে, কম বেশ সবারই লাইক শেয়ার করতে হবে, হ্যাঁ? এইগুলো যদি করেন আপনি, তাইলে ইজিলি আপনি এই সমস্যাগুলো থেকে আর সরে যাবেন, হ্যাঁ? আর আরেকটা সমস্যা হলো, সেটা হইলো যে আপনি কোনো পোস্ট করলেন, আর সেই পোস্টে কেউ কমেন্ট করলো, সেটা আপনি রিপ্লাই দিতে গেলেন, রিপ্লাই দিতে গেলে যে যা দেখলেন যে আপনার ভিডিওগুলো ওটু চলে যায়, হ্যাঁ? বা ওটু অন হয়ে যায়, সেই সমস্যাটাও একটা সমস্যা, হ্যাঁ? এটা আপনার অফ করে রাখতে হবে সর্বক্ষণ। এখানে যায় সিটিংয়ে যাবেন, সিটিংয়ে যায় যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন মিডিয়া বলে একটা অপশন আছে, সেটা একটু খুঁজে নেবেন। এখানে কোথাও আছে, এই যে মিডিয়া, এই মিডিয়াতে যায় এখানে দেখেন এই যে অটো প্লে, এই অপশনটা আনটিক করে দিবেন। আনটিক করে দিলে হয়ে যাবে। তো আমার এটা দরকার পড়ে না। এই যে এই নেভার ভিডিও, এটা দিয়ে দিবেন, নেভার অটো প্লে ভিডিওস। তাহলে কি হবে, আপনার ভিডিওগুলো আপনার অটো একা একা চলবে না। তো না চললে তাহলে ফেসবুক বুঝবে যে আপনার ভিডিও আপনি কখনো দেখেন না। তাহলে এই জিনিসটা একটা সিস্টেম। আর অটো প্লে চলার কারণে হয় কি, ফেসবুক মনে করে যে আপনার ভিডিও আপনি বারবার দেখে ভিউ বাড়াচ্ছেন, এর জন্য এই সমস্যাটা হতে পারে। এই দিক দিয়ে খেয়াল রাখবেন, রেগুলারলি কিছু পোস্ট শেয়ার করবেন, সবাই লাইক কমেন্ট করবেন, দেখবেন যে আপনার রিচ ডাউন প্রবলেম 100% সলভ হয়ে গেছে। আর কোনো কপিরাইট বা আছে না কিছু কিছু শেয়ার, এই মানে একটু 18+ কন্টেন্ট বা অন্যান্য বিষয়ে, হ্যাঁ? অন্যের কোনো শেয়ার, আপনি অন্যের কোনো পোস্ট আপনি শেয়ার করলেন, হ্যাঁ, আপনার পেজে বা আপনার আইডিতে, এই সমস্যাটাও তখন এরকম হয়। তো এর জন্য আপনি অন্য কারো শেয়ার বা ভিডিও লিঙ্ক টিঙ্ক কোনো কিছু শেয়ার করবেন না। আপনি রেগুলারলি একটা করে ভিডিও দিবেন, অথবা একটা করে রিল ভিডিও দিবেন, অথবা একটা করে পোস্ট করবেন, সবাই লাইক কমেন্ট করবেন, দেখবেন যে আপনার রিচ ডাউন প্রবলেম সলভ হয়ে গেছে, এবং আপনার ভিউয়ার্স, তারপরে এগুলো কাউন্ট হচ্ছে, প্লাস হয়ে যাবে সব কিছু।